তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো রান্না করতে করতে। তো আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, সাথে কথাগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং শোনার। তো একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় তখন সে মেয়েটা একদম নিষ্পাপের মতো হয়ে যায়, আর সেই শ্বশুর বাড়ি যেই সে মেয়েটা কিন্তু ধারালো অস্ত্র হয়। কেন জানেন? শ্বশুর শাশুড়ি ননদের, বিশেষ করে শাশুড়ি আর ননদের যন্ত্রণা সহ্য করতে করতে ওই মেয়েটা এত মানে তুকার হয়ে যায় যে তখন আর শ্বশুর শাশুড়ি ননদ তারাও কিন্তু সে মেয়েটার সঙ্গে আর পারে না। লাস্টে হয় স্বামীর যন্ত্রণা। স্বামী বাবা মাকেই বলবে, না বোনকেই বলবে, না বউকে বলবে, কাকে বলবে? স্বামী পড়ে যায় ঝামেলার মধ্যে। তো এই জন্য শ্বশুর শাশুড়িকে বলছি, প্রতিটা শ্বশুর শাশুড়িকেই বলছি যে আপনারা প্রতিটা ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবার চেষ্টা করবেন, দেখবেন প্রতিটা ফ্যামিলিতে সুখ শান্তি হবে। এবং প্রতিটা মেয়েকে বলছি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো দেখবেন, দেখবেন ওই বাড়িতে ওই ফ্যামিলিতে কখনো কেচাল ঝগড়া হিংসা কোনো কিছু হবে না। এতে একটা ছেলের মানসিক শান্তি আসবে, কারণ একটা ছেলের মানসিক শান্তির খুব প্রয়োজন। সে বাইরে চাকরি করে, সে বাইরে হয়তো ব্যবসা বাণিজ্য করে, অনেক টেনশন পেরেশনের মধ্যে থাকে। তো সেই ছেলেটা যদি বাসায় এসে এগুলো দেখে আর এই চাপের মধ্যে থাকে, তখন অটোমেটিক তার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তো সেই ছেলেটা আস্তে 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 মানসিক চাপে, অনেক ছেলে এভাবে মানসিক চাপে স্ট্রোক করতেছে, সেটা হোক প্রবাসী হোক দেশে থাকা ভাই বোনেরা। তো সবার জন্য এই কথাটা বলছি যে আমরা সবাই শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো ভাববো, আর ছেলের বউকে শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলছি যে নিজের মেয়ের মতো ভাববো। তো নিজের মেয়ে যখন অন্যের বাড়িতে যায় মনটা কিন্তু আনছান করে যে মেয়েটা কী করতেছে অন্যের বাড়িতে, শ্বশুর শাশুড়ি ননদেরা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, খাইতে পাচ্ছে কি পাচ্ছে না। তো নিজের মেয়েকে নিয়ে কিন্তু অনেক চিন্তা করেন, অনেক টেনশনে থাকেন, যেটা হয় সেটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো এইভাবে ছেলের বউকে যদি নিয়ে একটু চেষ্টা করতেন, চিন্তা করতেন, আপন করার চেষ্টা করতেন, তো তার দুষ্কৃতি হয়তো গোপন ডাকলেন, কোনো কিছু কাজে ভুল ভ্রান্তি হলে সেগুলো শিখিয়ে দিলেন, সুন্দর করে ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে বুঝিয়ে দিলেন, তাহলে কিন্তু হয়ে যায়। তা না করে হয়তো নিজের মেয়েটাকে শত দোষ ক্ষমা করে দেওয়া যায়, আর ছেলে বউকে সামান্য ভুল ত্রুটি ক্ষমা করা যায় না, তার জন্য মহা যুদ্ধ হয়ে যায় ছেলের বউয়ের সাথে। তো এটা করা কখনোই ঠিক না, কারণ ছেলে যদি আপনার হয় বউটাও আপনার। ছেলে যদি না নিয়ে আসতো সে কিন্তু আসতো না। তো সবার উদ্দেশ্যে বলছি আমার ভিডিও এবং কথাগুলো কেমন লেগেছে